করতে যাচ্ছে? তোমার মার বিয়ে হয়েছে, তাই তো শ্বশুর বাড়ি যাচ্ছে। তাহলে আমি যাব। কিছু টাকা ধার হবে বোন, আবু সাইদকে ডাক্তার দেখাবো। শুনো সালমা, আমি এক কথার মানুষ। তোমার ছেলেকে যদি বাঁচাতে চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে। মা, আমি কি আর আগের মতো স্কুলে যেতে পারবো না? মা, ও মা, আব্বা এখানে আসছে না কেনে? ও মা, আব্বাকে বাড়ি আসতে বলো না, আর কোনোদিন কিছু চাবো না। আব্বাকে একবার আসতে বলো, আমি খুব আদর করবো, আর কোনোদিন বিরক্ত করবো না। বোন, আবু সাইদের শরীর এখন কেমন আছে? না বোন, যত দিন যাচ্ছে ততই খারাপ অবস্থা ছেলের। তাই বলে হাত পা গুটি বসে থাকলে হবে? তাই তো ছেলেটাকে এরকম ভাবে মেরে ফেলবি, একটু ডাক্তার মাক্তার দেখা। বোন, তুই তো আমার অবস্থা ভালো করেই জানিস। একটা ভালো ডাক্তার দেখাতে গেলেও অনেক টাকার ব্যাপার। এত টাকা আমি কোথায় পাবো বোন? আরে ভালো ডাক্তার দেখাতে হবে তার কোনো মানে আছে? একটু ছোটখাটো ডাক্তারই দেখাবি। দেখা যাচ্ছে বড় ডাক্তার কাছে রোগ সারে না, আবার হাতুড়ি ডাক্তার কাছে রোগ সেরে যায়। তাহলে আমি এখন কি করব বোন? আমার মাথায় তো কিছুই খেলছে না। তাহলে শোন, আমি একটা কথা বলি, ওই পাড়ায় সাগর ডাক্তার আছে, ওই সাগর ডাক্তারকে একবার দেখা। বোন, তাই করি, বিকাল হোক ওই সাগর ডাক্তারের কাছে নিয়ে যাব। তাই কর, আমরা এখন আসছি, এই চরে নাসরিন। হ্যাঁ বোন। আশিক, এবার তো আমার সব রাস্তা ক্লিয়ার, আর কোনো বাধাই থাকলো না। কিন্তু মেম্বার সাহেব, আপনি বিধবা মেয়েটাকে বিয়ে করবেন? এই শোন, এতদিন আমার সাথে থেকে কি শিখলি? বেধবা হলেও জিনিসটা বুঝলি? সেটা ঠিক বিয়েছেন, কিন্তু আপনাকে মনে হয় বিয়ে করবে না। বড়ই স্বার্থপর রে। বিয়ে করবে কি না করবে সেটা আমি দেখছি, চল আমার সাথে। চলেন। ডাক্তার বাবু, আমার ছেলের কি হয়েছে দেখেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বোন, আমি খুব দুঃখিত, আপনার ছেলের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনি এক কাজ করুন, বড় কোনো হসপিটালে দেখান, আমার দ্বারাই সম্ভব না। ডাক্তার বাবু, তাও কত টাকা খরচ হবে? মোটামুটি 50,000 টাকা তো লাগবেই। একটু বাইরে আসো না। কি হইলো বোন, এত রাত্রে কিছু বলছো? কিছু টাকা ধার হবে বোন, আবু সাইদকে ডাক্তার দেখাবো। বাড়িতে একটাই খাটনি, আমাদের তো ঠিকভাবে সংসার চলে না, তোমাকে কি করে টাকা ধার দেবো? তুমি এক কাজ করো, অন্য কোথাও দেখো। উপকার কর বোন, আমাকে বাঁচা বোন। কেন বাবু, কি হয়েছে?
আবু সাইদকে ডাক্তার দেখাবো, আমাকে কিছু টাকা ধার দাও না বোন। ঠিক আছে, তোমার ভাইকে ডেকে বলছি। কই গো, একটু বাইরে আসে তো। কি গো, কি ব্যাপার সালমা, কি হলো? ভাই গো, আমার ছেলে খেলে অনেক বিপদে পড়ে গেছি, কিছু টাকা ধার দাও না ভাই। আরে টাকা আমার কাছে বইকার বেলা ছিল গো, আর একটু আগে আসলে পেয়ে যেতি। যা করেই হোক ভাই, আমাকে টাকা ম্যানেজ করে দিতেই হবে, নয়তো আমার ছেলেকে বাঁচাতে পারবো না। আরে দূর পাগলি, নিজের কাছে টাকা না থাকলে টাকা চেয়ে পাওয়া যায়? টাকা আমার কাছে ছিল, টাকা খরচ হয়েছে। হ্যাঁ, তুমি অন্য জায়গায় দেখো। চলো রুবেনা, ঘরে চলো। মা, আমি কি আর ভালো হব না? আমি কি আবার খেলতে পারবো না? মা, আমি কি আর আগের মতন স্কুলে যেতে পারবো না? পারবা আব্বা, সব পারবা। ঘরে তো আমার বেচার মতো কিছুই নাই। হায় আল্লাহ, আমি এখন কি করব? ওইদিকে আবার আশকের কাছে এই বাড়িটা বন্দুক দিয়ে আছে, এখন আমি কি করব? সালমা, এই গোটা গ্রাম ঘুরি 1 টাকাও পাইলা না। যেখানে তেখানে হাত বাড়লে টাকা কি পাওয়া যায়? টাকার বস্তা ভিতরে হাত পড়ে গা টাকা বাবা, স্বাধীন মেম্বার হলো টাকার বস্তা। না না, আমি আর মেম্বারের টাকা নিয়ে বিপদে জড়াতে চাইনি। বিপদ তো পড়েই আছে, সামনে আবার মহা বিপদ। বাড়ি বন্ধ হয়ে টাকার লেগে তুমি বাড়ি ছাড়বা, আর চিকিৎসার টাকার লেগে তোমার ছেলেকেও কুপুরি পাঠাবা। না না না, যদি মনে করে টাকা তোমার খুব দরকার, সোজা মেম্বার সাহেবের বাড়ি চলে যাবা, আর 1 সেকেন্ডের মধ্যে সব সমস্যার সমাধান হবে। দুনিয়াতে তোমার হচ্ছে টাকার দরকার, আমার হচ্ছে বইয়ের দরকার। তুমি আমার বইয়ের অভাবটা পূরণ করে দিবা, আমি তোমার টাকার অভাবটা পূরণ করে দিব। টাকা দেওয়ার নাম করে ডেকে এসব কি বলছেন আপনি মেম্বার সাহেব? শুনো সালমা, আমি এক কথার মানুষ। তোমার ছেলেকে যদি বাঁচাতে চাও, তাহলে আমাকে বিয়ে করতে হবে। না না, তা না হলে স্বামীকে খেয়েছিস, এবার ছেলের কবরটাও খুঁড়ি রাখ। বোন, তোর ছেলেকে বাঁচানোর একটাই উপায় আছে, মেম্বার সাহেব যা বলছে তুই মেনে নিলে। সালমা সুন্দরী, সুদে আসলে যে টাকা দিয়েছে তুমি তো আর দিতে পারবা না, আর তোমার তো এখন টাটকা জয় বোন। কার সাথে কখন পালিয়ে যাবা? তখন আমি তো টাকাটা পাবো না, আমি তো টাকা ছাড়া বান্দা না, টাকা তো আমাকে দিতেই হবে। আপনি তো ভালো করেই জানেন দুবেলা দুমুঠো ভাতও জুটে না, আপনার টাকা আমি কি করে শোধ করব? কিভাবে টাকা দেবা সেটা তো আমি জানি না। 7 দিন টাইম দিলাম, টাকা দিতে হবে, নহে বাড়ি ছাড়তে হবে। না না, আমাদেরকে বাড়ি থেকে বের করবে না, আপনার পায়ে পড়ি। তুমি তো দেখতে সুন্দরী, মেম্বার সাহেবকে বিয়ে করবা, আমার টাকাটা শোধ করে দিবা। চল রে। দেখ, মেম্বার সাহেবের তো টাকা পয়সার অভাব নাই, ভালো ভালো খেতে পাবি, ভালো ভালো পড়তে পাবি, মেম্বার সাহেবকে বিয়ে কর, তুই ভালো থাকবি। বোন ঠিকই বলিছে, আবু সাইদকে বাঁচাতে হলে তুমি তাই করো। দেখ, একবার চিন্তা ভাবনা করি, আমরা এখন আসছি। এই চল শিরিন। হ্যাঁ চ। আমাকে দে। খালা মা কোথায় যাচ্ছে? তোমার মার বিয়ে হয়েছে, তাই তো শ্বশুর বাড়ি যাচ্ছে।
তাহলে আমি যাব। তোমাকে তো ওরা যেতে দিবে না। না আমি যাব।